আরব সাগর, ভারতবর্ষের পশ্চিম উপকূলের এই সমুদ্রের জলের রং একটু বেশিই নীল। আর এই সমুদ্রের তীরে অবস্থিত সবথেকে সুন্দর বীচগুলোর মধ্যে একটা হলো কোভালাম। কেরালা ভ্রমণের এটাই আমাদের শেষ ডেস্টিনেশন। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম থেকে কোভালাম বিচের দূরত্ব 16 কিলোমিটার। ওয়ার্কালার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা একটা প্রাইভেট গাড়ি করে পৌঁছেছিলাম কোভালাম। গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা মতো। এই 55 কিলোমিটার রাস্তা সময় লাগে প্রায় 2 ঘন্টা। ব্যাকওয়াটার, যেখানে সমুদ্রে মেশে, এরকমই একটা জায়গায় আমাদের ড্রাইভার ভাই গাড়ি দাঁড় করালো। এই জায়গাটার সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমার নেই। একদিকে সবুজ ব্যাকওয়াটার, অন্যদিকে নীল আরব সাগর। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জায়গাটায় দাঁড়ালে নাকি একদিকে সূর্যোদয় দেখা যায়, অন্যদিকে সূর্যাস্ত। এয়ারপোর্টের কাছে এই একটা ছোট্ট একটা বেকারি থেকে চা খেলাম। আর আমরা বেশিক্ষণ নয়, 13-14 কিলোমিটার, তাহলে আমরা কোভালাম পৌঁছে যাব। আমরা এই গাড়িটা করে আসছি। তো কোভালামে আমরা ছিলাম কোকোল্যান্ড হেরিটেজ বিচ রিসর্টে। এখান থেকে বিচের দূরত্ব মাত্র 100 মিটার। রুমে কোনো মতে ব্যাগপত্র রেখেই বিচে নেমে পড়লাম। সমুদ্রের কথা ভাবলেই দীঘা, মন্দারমণি, পুরী এগুলোর কথাই আমাদের বাঙালিদের মনে সব থেকে আগে আসে। ক্লাস 5-এ পড়তে পুরীর সমুদ্রের ভেসে যাওয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাকে সারা জীবন সমুদ্র স্নানে বাধা দিয়ে এসেছে। তাই পরবর্তীকালে দীঘা, পুরী, মন্দারমণি এসব খানকুড়িবার গেলেও সমুদ্র স্নান সেভাবে করা হয়নি। সমুদ্র স্নানের সেই সুপ্ত বাসনা কোভালামে এসে পূর্ণ হলো। সমুদ্র স্নানের উপযুক্ত বিচ হলো কোভালাম বিচ। 1 থেকে 1.5 কিলোমিটার এই বিচ সমতল, তাই দীঘা বা পুরীর মতো বড় বড় ঢেউ এখানে হয় না। আর সমুদ্র স্নান না করে শুধুমাত্র উদ্দাম নোনা হাওয়া আর যদি নীল জলরাশি উপভোগ করতে চান, তার ব্যবস্থাও আছে। বিদেশ থেকে প্রচুর মানুষজন এসেছেন তাই উপভোগ করতে। ছাতার নিচে পাতা এই লাউঞ্জগুলোতে বসে তারা কাটিয়ে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। On to this present time, inspired by the ones that were left behind us. We fell for the light of a foreign sky, applying to the forces above this life. বিচের এক পাশে তখন কোনো সিনেমা বা ওয়েব সিরিজের শুটিং চলছিল, আর যথারীতি শুটিং দেখার ভিড়ও ছিল বেশ। এই ছোট্ট পার্কের মতো জায়গাটায় এসে বসলাম। ওই দূরে আমাদের পেছনে লাইট হাউস বিচ, আর সামনের এই জায়গাটা হলো কোভালাম বিচের অংশ। দূরের এই প্যারাসেলিং সিনেমার শুটিংয়েরই অংশ বিশেষ। তবে অনেক সাধারণ পর্যটকও প্যারাসেলিং করছিলেন। আরও কিছুটা সময় বিচে কাটিয়ে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এলাম। এই বিচের ধারে রয়েছে সারি সারি রেস্টুরেন্ট,
কোনটা ছেড়ে যে কোনটায় ঢুকবো সেটা ডিসাইড করতেই অনেকটা সময় চলে যায়। শেষ পর্যন্ত এই লিও রেস্টুরেন্টে ঢুকলাম। এটা হচ্ছে ঘি ভাত, রাইস, এটা কি মালাবার না কি একটা পিস, এটা হচ্ছে ভাত, কেরালা স্টাইলের বিরিয়ানি, রায়তা, ঘি রাইস, মালাবার বিরিয়ানি এবং মালাবার কিংফিশ, এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। সামান্য বিশ্রামের পরে বেরিয়ে পড়েছিলাম কোভালাম বিচ থেকে 9.5 কিলোমিটার দূরে আজিমালা শিবা টেম্পল দেখতে। 58 ফিট লম্বা মহাদেবের কংক্রিটের মূর্তি এই মন্দিরের প্রধান আকর্ষণ। মহাদেব এখানে গঙ্গাধর রূপে বর্তমান। আরব সাগরের তীরে অস্তগামী সূর্য এবং গঙ্গাধরেশ্বর এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেছিল। আরব সাগর ভারতের ওই দূরে, ওইদিকে হয়তো কন্যাকুমারী। আমরা এখন আছি আপাতত কোভালামের কাছে, এই সব থেকে একটা বিরাট উঁচু শিব মূর্তির কাছে। তো আমাদের লোকেশনটা ম্যাপে এখন এরকম কিছুটা, হ্যাঁ, লাত মেরে যদি কেউ ফেলে দেয় সমুদ্রে ঢুকে যাবো তো। কোভালাম বিচ থেকে কিছুটা দূরে একটা পাঞ্জাবি ধাবায় ডিনার করতে গেলাম। কিন্তু এই ধাবাটি একেবারেই সাধারণ মানের। কেরালা পরোটা অর্ডার করতে ওনাদের কিচেনে তৈরি হলো না, এলো বাইরের অন্য একটি রেস্টুরেন্ট থেকে। আর ডাল মাখানি পনিরের তরকারিতে ছিল মারাত্মক ঝাল। পরের দিনটাও আমরা কোভালামে ছিলাম, গেছিলাম পদ্মনাভ স্বামী মন্দিরে, ঘুরেছিলাম ত্রিবান্দ্রম জু। সে সব গল্প থাকবে পরের পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।